গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তা দেখতে থাকো সারাদিন কি করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো, আমি গ্রিন হাইটসে চলে এসেছি। দিদির বাড়ি এসেছি, কারণ দিদির একটা রিলেটিভ এসছে, তো বললো শ্রীমা প্লিজ তুমি আসো। তা আমি যথারীতি চলে এসেছি। তো এসে দেখি জগন্নাথের পুজো হচ্ছে। মাই গড, আমি ভাবতে পারিনি এত সুন্দর একটা সকাল যাবে আমার। তো এই যে দিদি ননদ এসছে। তা দিদি ননদই কাজ করবে। যাই হোক, এক জায়গায় কাজ ছিল, করে আমি এখন রাজারহাটে যাব। রাজারহাটে গিয়ে একটু বাজারঘাট করব। তো চলে এসেছি বাড়িতে। এসে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো কিনে নিয়ে এসেছিলাম কাতলা মাছ, ঠিক আছে। তো আজকে ভেবেছি একটু কাতলা মাছের দই কাতলা করব। আর করব তোমার বরবটি দিয়ে ওই কাতলা মাছ, আরও একটু মাছ দিয়ে একটা পাতলা, মানে একটু সবজি আর কি, মানে রান্না করব। আমার ভীষণ পছন্দের একটি সবজি বলতে পারো, হচ্ছে বরবটি আলু দিয়ে বড়ি দিয়ে একটু ঝোল করব। তো এই সব ফ্রিজে টুকটাক সবজি ছিল, সব মিলেমিশে এখন করছি। আর কাতলা মাছটা করছি দই কাতলা, পোস্ত চালমগজ এটা ওটা দিয়ে, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে করছি, কারণ হচ্ছে কালকেও খেতে পারবো। যাই হোক, তো আমার ভীষণ পছন্দের একটি খাবার বলতে পারো দই কাতলা। অনেক দিন ধরে খাবো খাবো করছি। তো দই কাতলা তো বানানোর জন্য সব কিছু মশলা করে নিয়েছি। সত্যি কথা বলতে রান্না বান্না অতটা ভালো আমি করতে পারি না, যেটুকু করি চেষ্টা করি ভালো করার। তো এই যে মেন হচ্ছে আগে মশলাটা রেডি করতে হবে। তো মশলাটা যত সুন্দর হবে রান্না কিন্তু ততটাই সুন্দর হবে। তো এই যে মন দিয়ে কিন্তু রান্না করছি, কারণ সোমবার মঙ্গলবার নিরামিষ খেয়েছি। আজকে মনে হয় বুধবার কি বৃহস্পতিবার, যাই হোক। তো সুন্দর করে ওই জন্য রান্না করছি, সুন্দর খাবো বলে আমি আর ছেলে। তো দেখো মশলাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, অবশেষে এখন দই দিয়ে দিলাম। দই দিয়ে আর একটু ফুটবে, মশলাটা পুরো ফুটে গেলে তারপরে কিন্তু মাছটা দেবো। এখন কিন্তু মাছটা দেবো না। তা মশলাটা করতেই প্রায় আমার আধা ঘন্টার বেশি টাইম লাগলো। তো এইবার কিন্তু আমি আস্তে আস্তে একটু জল দেব, বেশি না, অল্প একটু জল দেব। জল দিয়ে তারপর দেখো ফুটে গেছে প্রায়। এবার মাছ দিয়ে দেবো। তো দেখতে কেমন হয়েছে দেখো। এর মধ্যে কিন্তু সর্ষে দেইনি, পোস্ত দিয়েছি, চালমগজ কয়েক পিস, কাজু বাদাম দিয়ে সমস্ত, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। পেস্ট করে তারপরে কিন্তু মশলাটা করেছি। তো এখন মাছ দিয়ে দিচ্ছি, দুবেলার মাছ। দেখো অলমোস্ট রান্না হয়ে গেছে। হ্যাঁ, এবার ধনে পাতা আর গরম মশলা দিয়ে দেবো। এরকম দেখতে হয়েছে, একটু কারি কারি টাইপের। ধনে পাতাও দিয়ে দিচ্ছি। তো গন্ধ তো সেই বেরিয়েছে। তো বন্ধুরা, কে কে দই কাতলা পুরো বিয়েবাড়ির স্টাইলে করেছি। আমার ছেলে তো বললো মা পুরো বিয়েবাড়ি ফেল। তো গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি সকাল আমি চলে এসেছি। দেখে বুঝতে পারছো আইডিয়ালে চলে এসেছি। তো আইডিয়ালে আজকে বেশ অনেক জায়গায় কাজ আছে, করতে করতে আমার সন্ধ্যা হয়ে যাবে। তো চলো কাজগুলো সেরে নিই। এখন আমি ও ব্লকে যাব। ও ব্লকে গিয়ে তারপরে কিন্তু আমি গ্রিন হাইটসে যাব। তো এই যে ও ব্লকের কাজ সেরে আমি এখন গ্রিন হাইটসে চলে এসেছি। গ্রিন হাইটসে কাজ শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমি আবার আইডিয়ালে যাব। তো দেখো দুই জায়গার কাজ শেষ হয়ে গেছে। যেদিন কাজ থাকে, এখন এই বর্ষা বাদলার দিনে আমি কি করছি বলো তো, একসঙ্গে সব কাজ আমি নিয়ে তারপরে কিন্তু আমি একসঙ্গে করার চেষ্টা করছি। যাই হোক, বাড়ি চলে এসেছি। তো বোন তো তাল পাঠিয়েছিল, সেই তালটাকে দেখো আমি কিভাবে ছাড়িয়ে এটাকে তোমার কি বলে জুসটা বার করব। জুস বলতে গ্রেভি টাইপের হবে, কারণ অনেকে প্রচুর জল দেয়, বাট আমি কিন্তু জল দেব না। এই তালের আঁশ ছাড়াতে বেশ টাইম লাগছে। তালটা আরেকটু পাকতো। বোন বলল দিদি আজকে না করে কালকে করতে পারতিস।
তা আমি ভেবেছি টাইম আছে যখন করে নিই, কালকে আবার কাজ বাজ থাকলে চলে যাব, নষ্ট হয়ে যাবে। ও মা, দেখছি একটু শক্ত। যাই হোক, করে ফেলেছি। করে সামান্য সামান্য জল দিয়ে এটাকে পুরো মাখাতে হবে। এই যে টিপে 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 এটাকে মাখাতে হবে। এইবার দেখো মাখানো হয়ে গেছে। এবার এই গ্রেভিটা বার করব। গ্রেভিটা বার করে আমি কিন্তু তালটা আজকে একটু জাল দিয়ে রাখবো, কারণ জাল দিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে। তো এদিকে আবার রান্নাও করছি। তা রান্না করছি আলু বরবটি দিয়ে, বড়ি দিয়ে একটু ঝোল। তো সবজিটা জাস্ট একটু জিরে পাঁচফোড়ন দিলাম, দিয়ে কোনো মশলা দেবো না, অবশেষে জিরের গুঁড়ো আর ধনেপাতা দেবো। তা সুন্দর করে রান্না করছি। আমার খুব পছন্দের একটি সবজি, আমার খুব ভালো লাগে খেতে, তাই বলে আমি প্রায় দিন এই সবজিটা আমি খাই রান্না করে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। সিম্পল একদম, কোনো বেশি মানে মশলাও না, কিছু না, জাস্ট এই দেখো দেখতে এরকম হয়েছে। তো এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। বেশ ভালো লাগে, গরম ভাতে করে খেয়ে দেখো। যারা সবজি খেতে পছন্দ করে, যারা সবজি খেতে ভালোবাসে না, তারা ভাবে ইস বাবা এই সবজি খায় ওই সবজি খায়, বাট আমার কিন্তু খুব পছন্দ লাগে। বরবটি, ভেন্ডি, খুব ভেন্ডি তো খেতে পারি না, খেলেই অ্যালার্জি হয়ে যায়, যার জন্য আমি ভেন্ডি অতটা খেতে আমার খুব ভালো লাগে। ভেন্ডি সিদ্ধ টিদ্ধ দিয়ে ভীষণ ভালো লাগে। বেগুন এগুলো তো মানে মনে হয় এখন সেই সর্ষের ফুল দেখার মতো। যাই হোক, আবার পরের দিনের একটা সকাল চলে এলাম আইডিয়ালে। আমার এই ঘরের কাজ আর এই যে তোমার আইডিয়াল গ্রিন হাইটস সারাক্ষণ দেখবে। তা আজকে তো উল্টো রথ, আগের সপ্তাহে আমি রথ টানতে পারিনি, খুব বৃষ্টি বাদলা হচ্ছিল, ঘরের থেকে ওই দিন ঘরেই ছিলাম, বেরাইনি। তো আজকে কিন্তু আমি সকালে কাজে এসেছিলাম, কত সুন্দর জিনিস কিনেছি। যাদের ঘরে তারপরে নাইট কিন্তু আমি ল্যাম্প লাগানোর ইচ্ছা, আইডিয়ালে এটাও লাগাতে পারো। এসেছিলাম। তো এই বক্সটার মধ্যে দেখো কতগুলো আইটেম দেখতে লাগছে। এই লাইটটা জ্বালালে না ততগুলো লাইট লাগবে। তো এই বক্সের মধ্যে অনেকগুলো আইটেম দেখতে পাচ্ছি, আর এটা খুলে দেখছি সেম এরকম একটা জিনিস। তো এটা সম্পূর্ণ প্লাগে গুঁজতে হয়, চার্জারের প্লাগে গুঁজে তুমি পুরো ঘর অন্ধকার করে এটা জ্বালিয়ে দাও। তারপরে দেখো কত সুন্দর লাগছে। কার কার বাড়িতে আছে প্লিজ কমেন্ট করে জানিও, আর কেমন হয়েছে সেটাও জানিও। টাটা। তো সকালে তো কাজে গেছিলাম, আর কালকে তালটা গুলো রেখেছিলাম, করতে পারিনি, রান্না করেছিলাম বলে। তা আজকে টাইম আছে, তাই ভাবছি একটু তালের বড়া করি। এই যে তাল দেখছো, কালকে জাল দিয়ে রেখেছিলাম, যেটুকু জল দিয়েছি সেই জলটাকে পুরো জ্বালিয়ে শুকিয়ে ফেলেছি। অনেকে প্রচুর ঝোল ঝোল করে, বাট আমার কিন্তু একদম ভালো লাগে না। আর এই যে তালটা পুরো ড্রাই করে নিয়েছিলাম জ্বালিয়ে জ্বালিয়ে, এর মধ্যে দিচ্ছি সামান্য ওই 1 কাপ মতো আটা দিয়েছি। অনেকে ময়দা সুজি এটা ওটা দেয়, বাট আমি পুরো সুন্দর করে তালটা খাবো বলে আমি কিন্তু আটা অল্প করে দিই। আর একটু কাজু দিয়েছিলাম, আর এলাচ দিয়েছিলাম, আর চিনি দিয়ে সুন্দর করে মাখিয়েছি। চিনি না, গুড় দিয়ে সুন্দর করে মাখিয়েছি। মাখানোর পরে দেখো এই আমার তালের বড়াগুলো রেডি হয়ে গেছে প্রায়। কি ফোলা যে ফুলেছে বন্ধুরা, কি বলবো। একটু খাইসোটাও দিয়েছিলাম, আর খেতে মারাত্মক লেগেছিল। পুরো যে তালের গন্ধটা না, সে দুঃখের বিষয় এবছরে না আমি তালের শ্বাস খেতে পারিনি। এমনি দাম ছিল, তারপরে কেনারও অভাব ছিল, মানে কেনাই হয়নি মেন কথা। তো এবছরে একটা জিনিস খুব মিস হয়ে গেছে, তালের বড়া, এই তাল খাওয়াটাই মিস হয়ে গেছে। তো এই যে তালের বড়া খাচ্ছি, সেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। আর এদিকে ভাজছি পাঁপড়। পাঁপড় ভাজছি এই কারণে, এই তেল দিয়েছিলাম না কড়াইতে, তা ভাবছি তেলগুলো নষ্ট করব, পাঁপড়গুলো ভেজে রাখি, কালকে সকালে আবার কাজে যেতে হবে। তাই বলে ছেলের জন্য এখনই ভেজে টিফিন বক্সে ভরে রাখবো। ফ্রিজে ডাল আছে, ও ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিতে পারবে। আরও একটু আলু সিদ্ধ, সকালবেলা আলু সিদ্ধ ভাত করব, সেই আলু মাখিয়ে খেয়ে নেবে। আর এদিকে দেখো বোন আজকে আবার তাল পাঠিয়েছে। আবার এই যে এখনও এতটা বাকি আছে, তালের বড়া এখনও শেষ হয়নি।
তাই বলছি যে ও বোন আবার বলল দিদি এই বছরে তাল বেশি হয়নি তো আর, কিন্তু আমি বললাম আর দিস না, এমনি তেল চিনি সব লাগে আর এই খেয়ে খেয়ে আরও মানে বেশি হয়ে যাবে। যাই হোক দুটো তাল, এই একটা তালের বড়া করেছি আর এই দুটো তাল, কিন্তু ওরগুলো একটু ছোট, দুটো করে আঁটি আর এইটার মধ্যে 3টে আঁটি হয়েছিল। এই যে তালের যে আঁটির ভিতরে যে শাঁস লক্ষ্মী পুজোর সময় ব্যবহার করা হয়, কি দারুণ খেতে লাগে না। আমাদের ছোটোবেলায় গ্রামে প্রচুর তাল গাছ ছিল, সেই গাছের আঁটি এক গাদা, মানে সে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পুরো আমাদের মানে রান্নাঘরের সাইডে, গোয়াল ঘরের সাইডে রেখে দিয়ে করতো। আর কোনো এক সময় মানে এই বর্ষার সিজন না, আর একটু মানে ওই লক্ষ্মী পুজোর পরপরই শীত শীত আসবে, ওই সময় দাদু বা কাকুরা বা বাবা কেটে দিত। দারুণ, মানে সে খেতে যে কি ভালো লাগতো বন্ধুরা। তাই 5টা আঁটি হয়েছে, 5 3 আর 4 7খানা আঁটি হয়েছে। ওই আঁটিটা খেয়ে নেবো, শ্বাস আঁটি। আর একটু যদি লক্ষ্মী পুজো হয়, তাহলে লক্ষ্মী পুজো করি, তাহলে সেই পুজোতেও ব্যবহার করতে পারবো। তা সুন্দর সুন্দর তালের বড়াও আমার রেডি। আর এদিকে তাল এমন একটা জিনিস, দেখো তালের সব কিছু কিন্তু ইউজ করা হয়। তাল গাছের তালের শাঁস খাওয়া হয়, সেই তাল আবার যদি থেকে যায় সেই তাল দিয়ে আবার তালের বড়া খাচ্ছি। তালের ভেবেছিলাম এবার তালের মিস্ত্রি বানাবো, কিন্তু আমি রিস্ক নিলাম না, অনেক কিছু এবার ভুল করে ফেলেছি। যেমন বড়ি বানিয়েছিলাম, ঠিকঠাক করতে পারিনি, তারপরে এটা ওটা করেছিলাম, ঠিকঠাক করতে পারিনি। তো দেখো, হ্যাঁ পরের দিন সকাল, হ্যাঁ কাজে গেছিলাম, কাজ থেকে না আজকে বেশি কাজ ছিল না, অল্প একটু কাজ ছিল, তাই বাড়ি এসেছি। বাড়ি এসে আলু সিদ্ধ ভাত খেয়ে, আমি সকালে আলু সিদ্ধ ভাত করে রেখে গেছিলাম, কদিন ধরে একদম ঘুম হয় না, তাই খেয়েছি ভাত। আমি আজকে দুপুরে অনেকটা ভাত খাবো, অনেকটা ভাত বলতে 2 চামচই ভাত, হাফ টুকরো আলু আর হচ্ছে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে খেয়ে ফোন দেখতে দেখতে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছে, এখন চাটা খাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেশ অনেক দিন পরে ঘুমিয়েছি, ঘুমিয়ে না শরীরটা একটু ভালো লাগছে। তো এইরকম, চলো এখন চা পানি করি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে একটু লেটে উঠেছি, আজকে তো সানডে, কাজ আছে, আইডিয়ালে ঢুকবো 3টের দিকে। তো এখন একটু রান্না বান্না করছি, রান্না বান্না ফ্রিজে আর তেমন কিছু নেই। তো মাছ ছিল কয়েক পিস, সেই মাছের কালিয়া করছি, দেখো সুন্দর করে সব ভেজে নিয়েছি। আর এই যে মশলাটা রেডি করছি। আর ইতিমধ্যে বোন আরও 2টো তাল পাঠিয়ে দিয়েছে, সেই তাল দুটোকে সর্ট আউট করতে হবে। তাই এখন আমি ওটাকে তালটা গুলে রেখে দেব, রাত্রে দেখব কি করা যায়। তো এখন আমি রান্না করছি। তোমরা সবাইকে কি করছো প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে স্যালাড করব আর এই মাছের কালিয়া করব। তো টাটা, গুড আফটারনুন বন্ধুরা, এখন 2:30টা বাজে, আইডিয়ালে এসছি। আজকে একটু লেটেই এসছি, কারণ সকালে আমার কাজ ছিল না, সকালে সব ঘরের কাজ সেরে রান্না বান্না করে খেয়ে দিয়ে এখন এলাম। এবার সন্ধ্যাবেলা বাজারঘাট করে নিয়ে তারপর বাড়ি ঢুকবো। তোমরা সবাই কে কী করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা, গুড ইভিনিং বন্ধুরা, আইডিয়ালে এসছিলাম, কাজ শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি, বাট একটু বাজারঘাট করতে হবে। তো যাব এই নতুন বাজারে, এখান থেকে যা পাই, কালকে যেহেতু সোমবার একটু ফল টল কিনবো। তো চলো টাটা। আজকের কিন্তু ওয়েদারটা এত সুন্দর, যেটা মারাত্মক একটা সুন্দর লাগছে। টাটা। তো বন্ধুরা, কাজ থেকে বাড়ি এসে গেছি, এসে স্নান করে পুজো পাঠ করে এখন চলে এসেছি রান্নাঘরে। তো আমি একেবারে দুধও কিনে নিয়ে এসেছি, ফল টল সব কিনে নিয়ে এসেছি, সাবু কিনে নিয়ে এসেছি, কালকে একটু সাবু মাখা করব। তো এই দেখো সাবু, 200 সাবু নিয়ে এসেছি। আর এই নারকেলটা এখন কুড়াবো, কুড়িয়ে খানিকটা রেখে দেব আর খানিকটা হচ্ছে এসে দেব
সাগুর মধ্যে। আর একটা আনারস কিনে নিয়ে এসেছি এবছরে। আজকেই প্রথম কিনলাম আনারস। কালকে সকালবেলা ওটা খেতে হবে, কেটে পুজো টুজো দিয়ে তারপরে কেটে খাবো। আর এই দেখো কলা নিয়ে এসেছি, কি দাম! এইখানে না প্রচুর দাম নেয়, এই যে আমাদের এই আইডিয়ালের সামনে এই বাজারটা প্রচুর দাম নেয়। এক একটা কলা 7 টাকা পিস বলছে। তো কিছু করার নেই, আমরা অন্তত 6 টাকা করো। তাই ছটা হচ্ছে 6 × 6 = 36 টাকা, 35 টাকা নিয়েছে। যাই হোক, আর আমি এই যে চা খাবো, চা। তো এখন চা খেয়ে নিই। তোমরা সবাইকে কি করছো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা। তো দেখো বন্ধুরা, আজও আমি ফ্লিপকার্ট থেকে আলু আর পেঁয়াজ অর্ডার করে দিয়েছি। কালকে ওই যে নতুন বাজারটায় গেছিলাম, ওখানে আলু বলছিল 20 টাকা করে। তো আমি কেন 20 টাকা করে নেব বলো তো, বয়ে নিয়ে আসবো কষ্ট করে, ওই জন্য ফ্লিপকার্ট থেকে নিলাম 3 কিলো আলু। 44 টাকা, 44 টাকা নিল না, 3×15 = 45, 46 টাকা নিল। আর এই 1 কিলো পেঁয়াজ নিল 40 টাকা। আর একটু পনির নিয়ে আসা করিয়েছি, কারণ এখন তো আর রাজারহাটে যাচ্ছি না, তাই বলে পনির কিনতে পারছি না। আমি তো রাজারহাট থেকে পনির নিয়ে আসি। এই মাদার ডিয়ারি পনির নিয়ে এসেছি, আজকে খেয়ে দেখি একটু, তারপরে তোমাদেরকে জানাবো। কেনা পনির আমি তেমন একটা খাই না, বহু বছর খাই না কেনা পনির, খেয়ে তারপর জানাবো। তো টাটা। আজকে তো শ্রাবণ মাসের 2nd সোমবার। তো বাজার ঘাট তো করে নিয়ে এসেছি, পনির নিয়ে এসেছি আর যা যা বললাম। এবার পনির দিয়ে করব পোস্ত টোস্ত দিয়ে, আদা জিরে বাটা দিয়ে একটা তরকারি। আলু দিয়ে ভেবেছিলাম চিলি পনির করব, কিন্তু পেঁয়াজ তো খাবো না, ওই জন্য আর করলাম না। আর এটা কালকে মঙ্গলবার, কালকেও তো আমার নিরামিষ, ওই জন্য একেবারে একটু ঝোল ঝোল করছি। ছেলে তো ঝোল ছাড়া খেতে পারে না। আর করেছি তরকার ডাল। এই ডালটা এনে রেখেছি, সে আমার মা এসেছিল, 2 মাস হয়ে গেছে, তা নষ্ট হয়ে যাচ্ছে বলে সব ভিজিয়ে ফেলেছি। তার থেকে অর্ধেকটা রান্না করেছি ঘি, গরম মশলা, মশলা টশলা দিয়ে, তারপরে তোমার ওই টমেটো ধনেপাতা দিয়ে করেছি। দারুণ হয়েছিল বন্ধুরা, কি বলবো, আমি তরকা এত ভালো রান্না করতে পারতাম আমি নিজেই জানি না। যাই হোক, আর করেছি পরোটা। তোমরা সবাই কে কী খেলে প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো এরকম রান্না করেছি উল্টো পাল্টা, পরোটার সঙ্গে তরকার ডাল, আর এদিকে তোমার পনিরের ঝোল। কে কে খেয়েছো এরম কমেন্টস করে আমাকে জানিয়ে। তো আমি কিন্তু 2 দিনের কথা ভেবেই করেছি, যেহেতু একটু বেশি পরিমাণ, আর দুটোই নিরামিষ। তো কালকে আবার কি করব না করব সব চিন্তা আজকেই ক্লোজ করে ফেললাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ আর গুড নাইট।